টেস্টে পুরো একটা দিন মাত্র একটি উইকেট হারিয়ে ৩৩৮ রান। এরকম কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে একেবারেই বিরল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ এই কাণ্ডটি ঘটিয়েছে এবং এর পেছনে মূলত অবদান কিন্তু ওপেনার মাহমুদুল হাসান জয়ের। তিনি কিন্তু বেশ কিছুদিন পরে টেস্ট ক্রিকেটে আবার ফিরেছেন এবং তিনি দল থেকে বাদ পড়েছিলেন যেহেতু ধারাবাহিকতার একটি অভাব ছিল তার মধ্যে। সেই মাহমুদুল হাসান জয় প্রত্যাবর্তনের ম্যাচেই সেঞ্চুরি পেলেন এবং ৩০ ইনিংস পর এবং ৩ বছর ৮ মাস পর আরেকটি সেঞ্চুরি তিনি পেলেন এবং ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করলেন। ১৩৭ রান তিনি করেছিলেন ডারবানে ২০২২ সালের মার্চে এবং সেটি তার ছিল কিন্তু ক্যারিয়ারে মাত্র তৃতীয় টেস্ট এবং চতুর্থ ইনিংস। অবশেষে আরেকটি সেঞ্চুরি দেখা পেয়েছেন। এই মাঝখানে যে ৩০টি ইনিংস তিনি খেলেছেন তার মধ্যে মাত্র ৩টি 50 করতে পেরেছিলেন। অর্থাৎ এতটাই খারাপ অবস্থা ছিল যে সেই মাহমুদুল হাসান জয়কে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই মাহমুদুল হাসান জয় ফেরার পরে অবিস্মরণীয় এই কীর্তি করলেন। ১৬৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এবং সেটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রানের একটি ইনিংস। এখন পর্যন্ত তিনি যেহেতু অপরাজিত রয়েছেন তার কিন্তু সুযোগ রয়েছে আরও বড় করবার ইনিংসটাকে। এছাড়া তার সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন সাদমান ইসলাম অনেক। তিনি ৮০ রানের একটি ইনিংস খেলেছেন ১০৪ বলে। তারপরে মুহিনুল হক সৌরভ তিনি কিন্তু ৮০ রানে অপরাজিত রয়েছেন ১২৪ বলে, যার কারণে কিন্তু বাংলাদেশের রান হয়েছে এই ৩৩৮ এক উইকেটে।